জানা চাইলাম। কথা? শিকদার বাড়ির সাথে তো মির্জা বাড়ির কোনো কথা থাকতে পারে না। আমিও তো সেইটাই জানি, কিন্তু তোমার পোলা ধন কইতে বাধ্য করলো, তখন এই কথাটা জানান দিতে আইলাম। যে বাড়ি থেকে একদিন মির্জা বাড়ির মাইয়া বিতাড়িত হয়ে গেছিল, সেই বাড়িতে মির্জা বাড়ির আর কোনো মাইয়া বউ ফেরাইতে পারে না। তুমি কি কইতেছো? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। না বুঝলে কি আছে? তোমার পোলা আমার মাইয়ের দিকে হাত বাড়াইছে, অরে সামলায় রাখো, নইলে এই বাড়ি থেকে একদিন যেমন আমাকে বাড়িতে লাশ গেছিল, তেমনি মির্জা বাড়ি থেকে লাশ এই বাড়িতে আইব। তোমার মাইয়ার সাথে মানিকের সম্পর্কের কথা আমি জানি না। যদি সত্য হয় তাই তুমিও জানিয়ে রাখো, মির্জা বাড়ির মায়েরে আমি কিছুতেই ঘরের বউ করে নেব না। মির্জা বাড়ির কারো আমাকে ঘরের ভেতরে পা রাখো, পাপ যেই পাও রাখবো এই পা আমি কাইকে ফেলামু। কথাটা তোমার মায়েরা জানিয়ে দিও। যতই কান্নাকাটি করস, পূর্বপুরুষের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা কোন সম্পর্ক আমি হইতে দিব না। বাবা, মির্জা বাড়ির মায়ের মন তার শত্রু বাড়ির কোনো পোলার কাছে বাধা পড়তে পারে না। ভালোবাসা ঘর বাড়ি বংশ দেখা হয় না বাবা। চুপ! ভালোবাসার ফিরিস্তি আমার কাছে পড়তে হইব না। যেই বাড়ির ছায়া মারানো অন্যায়, যেই বাড়ির নাম মুখে নেওয়া পাপ, যেই বাড়ির লোকের মুখ দেখা গুনাহ, ভালোবাসা তো দূরের কথা, সেই বাড়ির পোলা মির্জা বাড়ির মায়ের দিকে তাকানোরও কোনো অধিকার নাই। কেন তাকাইছে? হ্যার বিহিত আমি করু। মানিক, যেই বাড়ির ছায়া পাড়াইতে আমি ঘৃণা করি, যেই বাড়ির মানুষজনের চেহারা যখন আমি পাপ মনে, ছি 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 ছি, লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। তোর লেগা, শুধু তোর লেগা মির্জা জানে আলম আমার বাড়ির উঠানে খাড়াইয়া আমার কথা শোনায় যেতে সাহস পায়। আমিও হেরে কয়ে দিছি, তুইও শুনে রাখ, মির্জা বাড়ির মাইয়া এই বাড়ির ত্রিসীমানায় পা রাখলে আমি তার পা কাইতে ফেলামু। বাবা, কবেকার কোন বিরোধ দ্বন্দ্ব এতদিন পরও থাকবো? থাকবো। এত মাইয়ার ছবি দেখালাম, শেষ পর্যন্ত ওই মির্জা বাড়ির মাইয়ারই তোর মনে ধরলো? দুনিয়া তার কোনো মাইয়া নাই? ওই মাইয়ার লেগা সংসারেতে অশান্তির ঝড় তুলিস না বাবা। দুনিয়াতে মাইয়া অনেক আছে মা, কিন্তু মুখটা একটাই। বড় মা, বাবারে তুমি বুঝাও, মানে কেউ স্যার আমি বাঁচব না। বাপে তো তুই বড় হয়েছি না, সারা দুনিয়া উইং খেলাইতে পারে, কিন্তু হ্যাঁ কথা না হইব না। হ্যাঁ তুই এই পোলারে বুঝল না। ভুইলা যাবো? ভালোবাসা তো কোনো খেলনা না। আজ বাদে কাইল আমি তারে ভুইলা যাবো? মরণ সারা মানিক রে আমি যে এই মন থেকে কিছুতেই দূর করতে পারুম না বড় মা। তোমরা যদি যাও তাই তাই হইব। আমার লাশের উপর খাড়াইয়া বাবারে মির্জা বাড়ির মর্যাদা রক্ষা করতে কইয়ে ভালোবাসা দিল, তাইলে সেই প্রেমের যন্ত্রণায় কেন আমি জইলা পুরা শেষ হয়ে যাইতাছি? জন্ম মৃত্যু প্রেম সবই নাকি আল্লাহর দান, তাইলে যে হাতে আল্লাহ আমার জন্ম দিছে সেই জন্মটাই কি পাপ? নইলে কেন একটা বিরোধে কেন্দ্র কইরা আমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত হব? বাবা, দুই পরিবারের দ্বন্দ্বের কথা না যাই না, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যদি কোনো সম্পর্ক হয়, সেটা কি কোনো দোষের মা? তাদের ভালোবাসা কি অপরাধ মা? শুধুমাত্র শিকদার বাড়ির ছেলে হওয়ার কারণে মির্জা বাড়ির মেয়ের সাথে প্রেম হওয়াটা কি পাপ মা? শিকদার বাড়ির মেয়ে কিছু তাই বলতে পারে, বউ হইতে পারে না।
এই সম্পর্ক লইয়া কথা কন, চুপ করে আছেন কেন? ভালোবাসায় কোনো পাপ নাই, ভালোবাসায় কোনো অপরাধ নাই বাবা। কিন্তু দিনে দিনে শিকদার বাড়ি আর মির্জা বাড়ির মধ্যে যে বিশাল বাধার পাহাড় গড়ে উঠছে, এই পাহাড় ডিঙ্গানোর সাধ্য তোমার কই? আমারে যদি মা বইলা জানো, তাহলে কইতেছি মির্জা বাড়ির মাইয়ের সাথে তোমার যে সম্পর্ক, সেইটা তুমি ভুইলা যাও বাবা। ভুইলে যামু? মায়ের ভূমিকায় খাড়াইয়া যে কথাগুলো আপনি কইতাছেন, আমার মতো একজন হইয়া এই কথাগুলা কি আপনি কইতে পারতেন? আমার জায়গায় আপনি হইলে